আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কলা দিয়ে কাবাব, কাঁচা কলার কাবাব। কাঁচা কলাগুলোকে আমি চামড়া সহ কেটে সিদ্ধ করে ফিশে নিয়েছি। দেখুন, এটা কাঁচা কলা। কাঁচকলা দিয়ে কাবাব বানাবো। সাথে দিলাম পেঁয়াজ কুচি, কিছু ডাল বাটা আর দেব গরুর মাংস। মাংসগুলোকে আমি কষিয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি। ব্লেন্ড করি নাই, তাহলে বেশি মিশ হয়ে যাবে, কাবাবটা মশমশা থাকবে না। এই জন্য এগুলোকে আমি মশলা দিয়ে কষিয়ে সিদ্ধ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার সাথে আমি এর সাথে কী দেব দেখুন। দিছি কলা, পেঁয়াজ, ডাল বাটা আর মাংস কষি। এবার দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া, দেব কিছু মরিচ কুচি, দেব কিছু ধনিয়া পাতা, দেব কিছু পেঁয়াজ কলি। আসলে উপকরণ যত বেশি হয় খেতে ততই টেস্ট হয়। কাবাবটা অসাধারণ। আপনারাও ইচ্ছে করলে এরকম কাঁচকলা দিয়ে বানিয়ে খাবেন। অনেকে রান্না করলে কাঁচকলা খেতে খায় না, কিন্তু এইভাবে কাবাব বানালে সবাই খেতে পছন্দ করে। সাথে দিয়ে দেব অল্প কটা চাউলের গুঁড়া, সামান্য পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে দিছি, এসে মশমশা হবে। এবার সাথে দিয়ে দেব অল্প পরিমাণে কিছু বেসনের গুঁড়া। বেসনটা দিলে কালারটা সুন্দর হবে, তাই একটু বেসন দিয়ে দিছি। এবার আমি এগুলোকে মেখে নেব। দেব 1 চামচ লবণ। লবণ আমি কিন্তু কলার মাঝে দিয়েছি, মাংসের মাঝে দিয়েছি, তাই পরিমাণে অল্প একটু দেব। এবার ভালো করে এগুলোকে মেখে 5 মিনিট রেখে দেব, চাউলের গুঁড়াগুলো নরম হয়ে আসার জন্য। থাকুন আমার সাথে। যারা জাল খেতে পছন্দ করেন তারা একটু মরিচের গুঁড়া দিয়ে দেবেন, কারণ এতে একটু কাবাবটা ঝাল ঝাল লাগবে, হালকা একটু স্বাদ লাগবে। হাতের কাছে যদি থাকে তাহলে একটু ম্যাজিক মশলা যদি হাতের কাছে থাকে তাহলে একটু ম্যাজিক মশলাও দিতে পারেন, মাছ দিলেও অসুবিধা নেই। মাংস না থাকলে এর সাথে আপনি রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেবেন। আমি তো মাংস দিয়েছি, তাই রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিইনি, কারণ আমি মাংস কষাতে ওগুলি দিয়ে দিছি। এই তেল বসিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শেপ করে করে কাবাবগুলোকে দিয়ে দেব। এই কাবাবগুলো আমি প্রায়ই বানাই। কলা অবশ্য আমাদের বাসায় কেউ খেতে চায় না কাঁচকলা, তাই আমি এভাবে খাওয়াই। এদের সব বাচ্চারাও খেতে পছন্দ করে। কলার ভিতরে অনেক উপাদান, আয়রন প্রচুর। যাদের আয়রনের সমস্যা তারা এইভাবে কলাকে খাবেন, এক এক দিন এক এক রকমভাবে খাবেন।
এভাবেই আমি কাঁচকলার কাবাব তৈরি করি। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আমি রমজান মাসে একটু বেশি করি, কারণ রমজান মাসে এগুলি শরীরের কোনো ক্ষতি করে না, গ্যাসের প্রবলেমও কম হয়। ভালো লাগলে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।